দাঁড়াও দাঁড়াও আমি বলবো তারপরে। বন্ধু কথা জিজ্ঞাসা করবে। বললো তো এই তোমার ভাই, দেখে নিলে ভাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে। মেয়ের যেহেতু এক্সাম শেষ হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে আর মাঝখানে 1 উইক ছুটি আছে, সেজন্য তারই ফাঁকে আমরা একদিনের জন্য একটু টাকিতে ঘুরতে যাচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে। মানে দেখেছো আমার কান্দটা? ও বাবা, তোর তো পুলিশ আঙ্কেল ফ্রেন্ড হয়ে গেছে রে। ফার্স্টে বুঝতে পারে না যে ওকে ওকে যেই দেখেছে অমনি তখন ইয়ে করছে। যাই হোক, গল্প করতে করতে আমরাও চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। চলুন, খুব সুন্দর হোটেলটা, ভীষণ সুন্দর। তো ভেতরটা আরও সুন্দর, চলুন দেখলেই বুঝতে পারবেন। এবার আমরা নামবো গাড়ি থেকে। এ সময় বাবাই কাঁধে নে, ব্যাগ লোটাচ্ছে মাটিতে, ব্যাগটাকে কাঁধে ঢোকা। আদু বাবাই দেখ কি সুন্দর প্লেগ্রাউন্ড। বাবাই দেখেছিস? ফার্স্টে চলে আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, একটু শরবত দেওয়া হলো। সেই গরমের মধ্যে এসেই ওটা পাওয়াতে খুব ভালো লাগছে, একদম রিফ্রেশিং লাগছে। এখন আমরা ওয়েট করছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে বেশ খানিকক্ষণের জন্য। তার জন্য কারণ হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো আমাদের ভিলাটা ভেতর দিকে আছে, এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইডটা, ভেতরটা। এখানে জিম আছে, প্লে জোন আছে বাচ্চাদের। তো যাই হোক, আমরা যে ভিলাটায় থাকবো ওখানে ওনারা আর কি আগে যারা ছিলেন তারা জাস্ট চেক আউট করেছেন, আর এখন ওটা পরিষ্কার করা হচ্ছে। হয়ে গেলেই ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। ততক্ষণে আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখছি। কি সুন্দর না জায়গাটা, মানে নট অনলি হোটেলটা, চারিপাশটা এত সুন্দর সবুজের সমারোহ, চারিদিকটা যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের। আর ওই দেখুন ওদিকে আমার ছেলে মেয়ে সব তার বাবার সঙ্গে, ওই সামনে একটা সুইমিং পুল আছে সেখানে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমিও ওদের কাছে যাচ্ছি। আর এই হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইডটা, দেখুন কি সুন্দর, ভীষণ সুন্দর সত্যি। মানে কি বলবো, বলাটাও আমার কম হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে মানে কি বলবো, একদিনের জন্য হলেও মানে একদিন এত মজা করেছি, এত উপভোগ করেছি এই চারিদিকের দৃশ্যটা যে বলার বাইরে। এই দেখুন এখানে হচ্ছে একটা কমন সুইমিং পুল আছে, এখানে হচ্ছে পুরো হোটেলে যারা যারা আছেন সবাই এটা ইউজ করতে পারবেন। আর আমরা যে ভিলাতে থাকবো তার সাথে অ্যাটাচ একটা সুইমিং পুল আছে, ওটা একমাত্র যারা ভিলায় থাকবেন তারা ইউজ করতে পারবে। তো আমরা দুদিনে দুটো সুইমিং পুল ইউজ করেছি। দেখুন ওই যে সামনে ইছামতি নদী, আর ওপারেই হলো আমাদের বাংলাদেশ। তো আমরা চলে যাচ্ছি এখন ইছামতি নদীর ধারে। তো হোটেলের একদম সামনে ইছামতি নদী, মানে ইছামতি নদীর ওপরেই আর কি হোটেলটা তৈরি হয়েছে। এত সুন্দর ফুল গাছপালা দিয়ে তার পাড়টা সাজানো হয়েছে, মানে হোটেলের আর কি বাউন্ডারিটা
তারপরেই নদীটাকে আমরা দেখতে পাচ্ছি। কি সুন্দর অপূর্ব পরিবেশ, খুব সুন্দর। এখান থেকে একদম বাংলাদেশকে একদম হাতের মুঠোয় মনে হচ্ছে, একদম আমাদের কাছে মনে হচ্ছে। ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এমনই একটা জায়গা দ্বিতীয়বার যেতেও ভালো লাগবে। এমন নয় কি যে একবার গেছি আর যেতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই। আর এদিকে আমরা চারিদিকটা ঘুরে ফিরে আবার চলে এসেছি হোটেলে, যেখানে ওয়েট করছিলাম আমরা, সেখানে আমরা চলে এসেছি। এখানে কিছুক্ষণ বসার পর একটু পরেই ওনাদের গাড়ি আসবে আমাদেরকে ভিলায় নিয়ে যাওয়ার জন্য। গাড়ি বলতে টোটো টাইপের একটা গাড়ি, ওনাদের ওখানে ভিলায় যেতে গেলে ওনারাই ওই গাড়িতে করে ভিলায় পৌঁছে যান সবার কি। যেহেতু কিছুটা হেঁটে যেতে হয়, তো সেজন্য সব লাগেজ নিয়ে যাওয়াটা তো অসুবিধাজনক, সেজন্য ওনারা ওই গাড়িতে করে আমাদের পৌঁছে দেয়। আর ততক্ষণে আমরা একটু প্লে জোনগুলোতে বাচ্চা দুটোকে নিয়ে গেছি, যাতে ওরা একটু খেলাধুলো করে ওদের মনটা ঠিক হয়। কারণ এতক্ষণ একটা জার্নি করে এসছে তো নিশ্চয়ই টায়ার্ড আছে। যদিও আমাদের খিদেও পেয়ে গেছি, কিন্তু রেস্টুরেন্টে খাবারটা তখনও রেডি হয়নি। ওনারা বললেন 1:30টার সময় রেস্টুরেন্ট ওপেন হবে, মানে খাবার দাবার আর কি সব রেডি হবে। তো সেজন্য আমরা একটুখানি বাচ্চাগুলোকে নিয়ে প্লে জোনে যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে ফার্স্টে রুমে চেক ইন করবো, ওখানে চেঞ্জ করে তারপরে ফার্স্টে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর তারপর আমরা যাব সুইমিং পুলে স্নান টান করে তারপরে যা করার করব। মোট কথা আগে খাবো, কারণ এত খিদে পেয়ে গেছে আর সহ্য হচ্ছে না। তো সেজন্য আমি আর কি তার আগে বাচ্চাগুলোকে একটু প্লে জোনে নিয়ে এসেছি। এই যে কি এই যে বাবা দাঁড়া, ওকে নিয়ে চলো, ওখানে যাবো। ও ছোট্ট বেবি, ওই দেখো আরেকটা ছোট্ট বেবি এসছে, আসছে আমার। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একটু দোতলায়, মানে রেস্টুরেন্টের কাছে। মেয়ের একটু ওয়াশরুমে যাওয়ার ছিল, তো সেজন্যই ওকে নিয়ে চলে এসেছি। তখন ওপর থেকে ভিউটা দেখছি, আরও অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই সামনেই দেখুন আমাদের রেস্টুরেন্ট, এখানে একটু পরেই আমরা আসবো খাবার দাবার খেতে, লাঞ্চ করতে আসবো। তো সেই জন্য আমরা একবার রেস্টুরেন্টটাও ঘুরে গেলাম, যে কোথায় রেস্টুরেন্টটা আছে আর এরকম কীরকম। ডাকছে বাবা, ডাকছে, যা যা শুনলাম, মনে হলো বাবা ডাকছে। কেন আবার জিম আছে জানিস। চলুন, আমাদের টোটো এসে গেছে, আমরা এবার টোটোতে বসে লাগেজ নিয়ে আমাদের ভিলার দিকে রওনা হব। তো সেজন্য আমরা সব ওনারাই আর কি লাগেজগুলো গাড়িতে তুলে দিচ্ছেন। এখানে হসপিটালিটি ভীষণ ভালো ছিল, ওনারাই লাগেজগুলো গাড়িতে তুলে দিলেন এবং আমরা এবার যাচ্ছি টোটোতে করে। চারিদিকে দেখবেন যেতে যেতে চারিদিকে সৌন্দর্যটা, এত গাছপালা, এত সুন্দর করে ওনারা রিসর্টটাকে সাজিয়েছেন কি বলবো। আর এই এখানে পার্কিং লটটা রয়েছে, এই পার্কিংটা অনলি ফর ভিলা। আর যেটা হচ্ছে এমনি হোটেলের যে সামনের দিকে দেখালাম রুমগুলো, তার আবার পার্কিংটা আলাদা আছে। এটার পার্কিং হচ্ছে, এটা ভিলার পার্কিং। দেখুন দুপাশে ভিলাগুলো রয়েছে, দু রকমের ভিলা আছে। একটা রয়েছে প্ল্যাটিনাম ভিলা একতলা, আর ডুপ্লেক্স ভিলা দোতলা। আমরা ডুপ্লেক্স ভিলা নিয়েছিলাম, যেহেতু আমরা টোটাল 5 জন ছিলাম আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে, তো সেই জন্য আমরা ডুপ্লেক্স ভিলাটা নিয়েছিলাম। তো ভিলার পথে যেতে যেতে এই মনোরম দৃশ্য দেখে মনে হচ্ছে কতক্ষণে ঘরে গিয়ে লাগেজগুলোকে রেখে আমরা বেরোবো চারিদিকটা দর্শন করতে। ছোট পুল একটা, আচ্ছা, আর বিগ পুল বড়টা ওই সাইডে আছে। আচ্ছা আচ্ছা, টাইমিং কি আছে ছোট পুলে? সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা। পারবে তো বাবা আয় সব নিয়ে নিবি। হ্যাঁ, বাও, অসাধারণ, খুব সুন্দর। হ্যাঁ এই মা পারবে নাকি ওকে নিয়ে? হ্যাঁ, মা আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে এসো। দেখেছিস কি সুন্দর। চলে এসেছি আমরা আমাদের ভিলাতে। দেখতেই পেয়েছেন ফ্রন্ট সাইডটা, সামনেটা কি সুন্দর বাচ্চাদের পার্ক রয়েছে, বিকেলবেলায় যাতে ওরা খেলতে পারে। হ্যাঁ দেখুন,
আমাদের ভিলার আর কি এন্ট্রান্সটা থেকে আমি ভিডিওটা নিয়েছি। পাশে দেখুন ছোট ছোট ভিলাগুলো রয়েছে, আর আমাদের এগুলো 5খানা এরকম ডুপ্লেক্স ভিলা রয়েছে। ভীষণ সুন্দর। লাকিলি পেয়ে গেছি আমরা বুকিং, কারণ যেহেতু তার আগের দিনে ঈদ ছিল সেজন্যই একটা ভয়ে ভয়েও ছিলাম, বাট যাই হোক পেয়ে গেছি। এই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সিটিং এরিয়া, মানে ড্রয়িং রুম বলতে পারেন। এখানে হচ্ছে আমরা বসে টিভি দেখতে পারবো, টিভি আছে, এসি আছে, আর একটা কমন টয়লেট রয়েছে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা বলতে পারেন মাস্টার বেডরুম, ঠিক আছে। এই রুমে একটা ট্রিপল বেড রয়েছে এবং একটা এসি রয়েছে আর টিভিও রয়েছে। তো রুমটা ছোট হলেও বেডটা বিশাল বড়, 3 জন ইজিলি শুয়ে পড়া যাবে। আর এটা হলো আমাদের কমন টয়লেট। দেখুন কি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই কমন টয়লেটের পাশে, বা মানে পাশে বলতে বাইরে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে আমাদের সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এবার দোতলায় যাব। চলুন দোতলায় গিয়ে দেখি দোতলায় কি আছে। দোতলাটাও ভীষণ সুন্দর, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে দেখছেন উপর থেকে সিটিং এরিয়াটা কীরকম লাগছে দেখতে। এই হলো আরেকটা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা মানে 2 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা নিয়ে ইজিলি শুয়ে পড়া যাবে, বেশ ভালো। আর এই হচ্ছে ছোট্ট মতো একটা ওয়াশরুম রয়েছে অ্যাটাচড, খুব সুন্দর। এটাতে আপনি স্নান করতে পারবেন না, কিন্তু জাস্ট ওয়াশরুম হিসেবে ইউজ করার জন্য বেশ ভালো, খুব সুন্দর। হ্যাঁ, এখানে গ্লাসের বটলে জল দেয়া রয়েছে। হ্যাঁ, এখানে উইন্ডো রয়েছে। তারপরে আপনার দেখেছেন এই পাশে পরপর ডুপ্লেক্স ভিলাগুলো রয়েছে। মানে আমাদের ভিলার হাইটেরই আর কি ভিলাগুলো রয়েছে। আর এই হচ্ছে বেডরুমটা। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ব্যালকনিটা রয়েছে। ব্যালকনি থেকে বাইরের ভিউটা অপূর্ব, মানে জাস্ট অপূর্ব সুন্দর। মানে এর থেকে আমি সত্যি আর ভাষা কিছু খুঁজে পাচ্ছি না, একদম মাইন্ড ব্লোয়িং যাকে বলে। দেখতেই পাচ্ছেন বাইরের পুরো দৃশ্যটা, মানে এই ব্যালকনিতেও যদি আপনি বসে থাকেন শুধু, আপনারা কোথাও যেতে লাগবে না, কিচ্ছু চাই না। হ্যাঁ, দেখুন বাইরেটা কি সুন্দর। ওই যে নিচে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, একটু পরেই টোটো আসবে। আর টোটো আসলে আমাদেরকে নিয়ে যাবে রেস্টুরেন্টে। ততক্ষণ আমরা একটু রুম টুরটা করে নিচ্ছি। চলুন এবার নিচে যাই। এখানে দেখো, এখানে একটা স্লাইড, ওইখানে দোলনা, ওইখানে না, ওইখানে মধ্যে ওই গোড়া জিনিস, তো ওর নামটা আমি জানি না। ব্যালকনি, এই চামড়াটা সব ওটা এখন খুললো না মামা। এখান থেকে দেখ বাস্কেটবল গ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এটা খোলা যায় না? নিশ্চয়ই খোলা যায়, এটা লক করা আছে, বাইরের থেকে লক করা থাকে। তাহলে আমরা ভেতর থেকে কি করে খুলবো? পড়ো পড়ো, একটু সানগ্লাসটা পড়ো তো। ওলে বাবা, আমার বাবা কোথায় রে? বাবাটা, মাম্মাটা, আমার মাম্মাটা। চলে এসেছি আমরা হোটেলের রিসেপশনে। এবার আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে। ওনাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। আমরা ঘরে গিয়ে ফোন করে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ওনারা রেডি করে আমাদের ফোন করলেন। তারপর আমরা চলে এসেছি, মানে ফোন করলেন মতো ওনারা টোটোটা পাঠালেন, তো সেটাতে করে আমরা চলে এলাম রেস্টুরেন্টে। এবার আমরা যাব। পেটেতে একদম ছোটোগুলো দৌড়চ্ছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম হচ্ছে প্লেন রাইস, ডাল, আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা, আলু পোস্ত, চিকেন ডাক বাংলা, চিংড়ি মাছের মালাইকারি, আর পাঁপড় ভাজা, রোস্টেড পাঁপড় আর কি। হ্যাঁ, প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর ছিল। বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমার সাথে যেহেতু 2টো বাচ্চা ছিল, তো বাচ্চাদের খাবার মতো জিনিস হওয়া দরকার ছিল, বিশেষ করে আমার ছেলের জন্য, কারণ ও তো একদমই ছোট, 1 বছর বয়স। তো ওকে আমি নর্মালি আমরা বাড়িতে যা খাই সেটাই আমি ওদের খাওয়াই। তো সেজন্য ও ছেলের কথা ভেবেই আমি ডাল আর পোস্তটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি পোস্তটা আমার হাজব্যান্ড বুদ্ধি করে অর্ডার দিয়েছিল। আর ওদিকে চিকেন ডাক বাংলোটা নিয়েছি, কারণ ওর মধ্যে একটা ডিম থাকবে, সেই ডিমটা আমি ছেলেকে খাইয়ে দিতে পারবো। আর মেয়ে তো মোটামুটি নর্মাল খাবার খাইও, কোনো অসুবিধা নেই ওকে নিয়ে। তো যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। এবার ওনারা আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছেন, এরপরে আমরা খাবার স্টার্ট করব।
স্পুন দিয়ে দিদির মতো। কোথায় এসছো বলো? উঠে দাঁড়াও, তাহলে উঠে দাঁড়াও, হাঁটো, উঠে দাঁড় করাই বাবাই। তোর সানগ্লাস কোথায়, টুপি কোথায়? ফটো তুলবো তো। হাঁটো, হাঁটি হাঁটি পাপা হবে, হাঁটি হাঁটি হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সামনের গ্রাউন্ডটাতে চলে এসেছি। এখানে এত সুন্দর রোদ ছিল আর চারিদিকটা গ্রিনারি, তো এখানে ফটো ভীষণ ভালো আসবে। আর ছেলে মেয়ের ড্রেসটা ছিল ফটো তোলার জন্য একদম আইডিয়াল, তো সেই জন্য ওদেরকে নিয়ে, মাকে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে এখানটা একটু ফটো তুলে নেওয়ার জন্য আর কি। এখানে তো আর আসতে পারবো না পরে, মানে যেহেতু আমরা একদিনের জন্য এসেছি, এদিকটা এখনই একটু দেখে নিচ্ছি, কারণ আমাদের ভিলাটা তো ওইদিকে দূরে একটু, তো সেজন্য ওদিকেই থাকবো। ওখানে যেহেতু পার্ক ঠাক রয়েছে বাচ্চাদের, তো ওই জন্য খাওয়া দাওয়ার পর ওখানে ফটো তোলার পার্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা ফটো তোলার হয়ে যাওয়ার পর এবার আমরা রুমে যাচ্ছি। তো মাকে বললাম যে ছেলেটা তো অনেকক্ষণ ঘুমোয়নি, খাওয়া দাওয়া করেছে, তা তুমি ছেলেটাকে নিয়ে শুয়ে পড়ো, বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, তো সেই জন্য আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে যাব সুইমিং পুলে। বোট যাচ্ছে, দেখ, দেখেছিস বোট যাচ্ছে। দাঁড়াও আমি নামি আগে। তো ভালো লাগছে? চলে এসেছি আমরা সুইমিং পুলে। এবার একটু মন ভরে সুইমিং পুলে স্নান করে নেব। মেয়েও খুব এক্সাইটেড, ও তো ওর বাবার সঙ্গে চলেই গেছে ওদিকে সুইমিং করার জন্য, আর আমিও এখানে রয়েছি। এখানে আর ছেলেটা ওদিকে মায়ের সাথে ঘুমিয়ে পড়েছে, একটু নিশ্চিন্ত। যাই হোক, একটু খাওয়া দাওয়া খেয়ে ও যে ঘুমিয়েছে, তাহলে কি হবে, বিকেলবেলায় আমরা যখন সুইমিং করে ফিরবো, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে যাব, ছেলেও যদি উঠে পড়ে তখন ঘুম থেকে, তাহলে আমরা একসঙ্গে পার্কে চলে যেতে পারবো। ওরও মানে ছেলেও ঘ্যান ঘ্যান করবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, আমাদের দুপুরবেলা স্নান টান হয়ে গেছে, ছেলেরও এক ঘুম হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরোবো হচ্ছে পার্কে, কারণ সন্ধে হতেই চললো, প্রায় 5:30 বাজতে যায়। তাও গরমকাল বলে আলোটা রয়েছে বাইরে, সূর্যের আলোটা, তো সেজন্য আমরা এখন যাব পার্কে। বাচ্চাগুলো একটু খেলাধুলো করবে, তারপর সন্ধেবেলায় আবার আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো। তো যাই হোক, দেখুন বিকেলবেলায় অপরূপ দৃশ্যটা, সূর্য অস্ত যাওয়ার সময় কি সুন্দর লাগছে, দেখুন চারিদিকটা ভীষণ ভালো লাগছে। আর বাচ্চাগুলোর তো খুবই আনন্দ। এখন বেশ লোকজন একটু দেখা যাচ্ছে, দুপুরবেলার দিকে তখন তো সবাই খাওয়া দাওয়া করে নিশ্চয়ই রেস্ট নিচ্ছিল, সেজন্য একদমই ফাঁকা ছিল। কিন্তু এখন বিকেলবেলায় দেখছি আমাদের আগেই অনেকে চলে এসছে। আমাদের অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে, কারণ সুইমিং পুলে স্নান করে আবার ঘরে এসে স্নান করে, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে। আমার পাপা, আমার মাম্মা বাবা, সোনা বাবা, ছোট্ট বাবা কই? কিন্তু দেখো না, দেখো এখানে বসে আছে, একটুখানি দেখো। এরকম দিদি আরও ছবি আছে আমাদের বাড়ির পাশের পার্কটাতে, দোলনা দুলছে। আমার সোনা বাবা তো দোলনা দুলছে, বুম 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 বুম, আর বুম 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 বুম। হাই স্পিড দেখো, হাই স্পিড দাও।
যাই হোক, ছেলেমেয়ের পার্কে খেলাধুলো শেষ হচ্ছে আস্তে আস্তে, কারণ বুঝতেই পারছেন সূর্য ডুবে গেছে, এবার সন্ধে নেমে আসছে। চারিদিকে মানে আমাদের আর কি রিসর্টের মধ্যে সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। এটাও এক অপরূপ সৌন্দর্য, দেখুন কি সুন্দর লাগবে। আর রাত্রের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো এরপরে। ভীষণ সুন্দর, অপূর্ব অপূর্ব, জাস্ট কোনো কথা হবে না। সব চারিদিকে আলো জ্বলে উঠেছে, এই জন্য এবার আমরা আস্তে আস্তে ঘরে যাব। সেখান থেকে বেরিয়ে আবার ইভিনিং স্ন্যাক্সের জন্য রেস্টুরেন্টে যাব। সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়ার শব্দ আশা করি আপনারা শুনতেই পাচ্ছেন, সেজন্য আমি সাউন্ডটা অফ করিনি ভিডিওর। এই হচ্ছে রাত্রিবেলায় আমাদের ভিলার রূপটা, দেখুন কি ভালো লাগছে। মনে হচ্ছে একদম একটা ট্রায়াঙ্গেল শেপের কিছু একটা রয়েছে, ভীষণ ভালো লাগছে পাশাপাশি ভিলাগুলোকে। আর যেহেতু ব্যালকনিতে আলোগুলো জ্বলছিল আরও ভালো লাগছিল, ভীষণ ভালো, ভীষণ সুন্দর জায়গা একটা। এই যে আমাদের পেছনে আমার ভিলাটা, আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া, দিস ইজ দ্য ক্যাফেটেরিয়া। এটা কি সুন্দর, চলে এসেছে আমাদের খাবার। আমরা অর্ডার করেছিলাম একটা পিৎজা, চিকেন পিৎজা, আর হচ্ছে হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলাম উইথ ব্রেড। তো চলে এসছে, দেখতেই পাচ্ছেন পিৎজাটা, মনেই হচ্ছে ভীষণ ভালো হয়েছে। আর হ্যাঁ, সত্যিই খুব ভালো হয়েছিল। আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি, হ্যাঁ মেয়েও একটু খেয়েছে। ও তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, সেজন্য আমরা যা যা খাই সবটাই ও খেতে চায়, আর ওকে দিয়েও অল্প করে, কারণ সেটুকু হ্যাবিট হয়ে থাকাটাও ভালো বাইরে বেরোলে। আর এই চলে এসছে ছেলে আর মেয়ের হোয়াইট সস পাস্তা উইথ ব্রেড। ভীষণ সুন্দর ছিল খাবার দাবার, মানে কোনো কথা হবে না। আর এবার দেখে নিন আমাদের ব্যালকনি থেকে বাইরের রূপটা কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে, ভিউটা কি অসাধারণ, কথা বলবো না। আর ওদিকে বাংলাদেশের আলো নিভে গেছে, এখানে গিয়ে ছবি আসবে এখন। আর ওই দেখুন আরেকজন কি করছে। এখন আমরা ঘরে এসে বসেছি স্ন্যাক্স খেয়ে, আরেকজন সিঁড়ি দিয়ে, ওই খাড়া খাড়া সিঁড়ি দিয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করছে। ভাবুন অবস্থাটা, কি দুঃসাহস। হ্যাঁ, একবার যদি পড়ে যায় কি হবে বলুন তো। বারবার ওকে খালি ডাকা হচ্ছে যে ও যাতে সিঁড়ি দিয়ে উঠে না যায়। ডাকলে নেমে আসছে, আবার পরক্ষণে সেই সিঁড়ি দিয়ে উঠছে। একটু অ্যাডভেঞ্চারাস লাইফ আর কি ওর। মানে পায় না তো বাড়িতে, মানে একটা ঘরের মধ্যে বা দুটো ঘরের মধ্যে বন্দি থাকে, সিঁড়িতে একেবারেই কোনোভাবে যেতে দেওয়া হয় না। যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং, সেজন্য ওরকম রিস্ক আর কি নেওয়াই হয় না। তো এখানে খোলা জায়গা পেয়ে খুব মজা পেয়েছে। যাই হোক, এবার হচ্ছে আমাদের রাত্রের খাবার চলে এসেছে পনির কোফতা, মাটন রোগান জোস, আর হচ্ছে বাটার নান। ভীষণ ভালো ছিল খাবারের কোয়ালিটি, টেস্ট বলুন দারুণ। পনিরটা নেওয়া হয়েছে ছেলে আর মেয়ের জন্য, কারণ হচ্ছে মিষ্টি মিষ্টি থাকবে, ওদের ভালো লাগবে খেতে। আর মাটন রোগান জোসটা আমাদের জন্য নেওয়া হয়েছে। পনিরটা মায়ের জন্য নেওয়া হয়েছিল, কারণ মা মাটন খায় না। যাই হোক, চলুন পরের দিন সকালবেলায় গুড মর্নিং, আমরা সবাই চলে এসেছি। ফার্স্টেই ঘরে চা নিয়ে নিয়েছি, ফার্স্টে অর্ডার করেছি, তো ওনারা চা দিয়ে গেছেন। চা খেয়ে মর্নিংটা শুরু করছি। এবার একটু বাইরে যাব। আর এদিকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সকালবেলায়, সেজন্য আমরা সবাই বাইরেটা একটু ঘুরে রেস্টুরেন্টে চলে যাব ব্রেকফাস্ট করতে। আর চলুন আপনাদের একটু দেখাই আমাদের রেস্টুরেন্টে কি কি দিয়েছিল। একটা হ্যান্ড ওয়াশ দিয়েছিল, তারপরে দিয়েছিল একটা ডেন্টাল সেট দিয়েছিল, সোপ দিয়েছিল, লোশন দিয়েছিল, কোলগেট দিয়েছিল, আর শাওয়ার ক্যাপ ছিল, জেনারেলি যেরকম থাকে। আর ওদিকে হচ্ছে আপনার ছিল, শেভিং কিট ছিল ছেলেদের জন্য আর কি, শেভিং কিট ছিল। বডি লোশনটা ভীষণ ভালো ছিল, লেমনের গন্ধ ছিল, ভীষণ ভালো ছিল। কম দিয়েছিল। আর ওদিকে আপনার শাওয়ার রুমে ছিল হচ্ছে বডি ওয়াশ আর শ্যাম্পু, দুটোই ছিল। মানে সব রকম ফেসিলিটিস আর কি ছিল। হ্যাঁ, ভালো ভালো, মানে কোনো রকম খারাপ কিছু নয় বা পাতি জিনিস নয়, ভালো কোম্পানির ভালো জিনিসই ছিল।
ছিল, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। যাই হোক, এখন আমরা আবার টোটো এসে গেছে আমাদের, ওনারা আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছেন। আমাদের এখন ব্রেকফাস্টের টাইম। চলুন এবার ব্রেকফাস্ট করে নিই, দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে। তুলেছি, ওর তোলা আছে, গোপুর তোলা আছে। চলো ওইদিকে গিয়ে বসি। বাবাই কোথায় বসবি? এখানে বসবি? কোথায় বসবি? এখানে বসবি? হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায় চলো। হ্যাঁ চলুন দেখে নিই কী কী আছে আমাদের ব্রেকফাস্টে। ব্রেড বাটার, ব্রেড জ্যাম ছিল, ফ্রুটস ছিল বিভিন্ন রকমের, তারপর ব্রেডের আরও একটা আইটেম ছিল ডোনাট, ফ্রুট কেক, ব্যানানা কেক, এগুলো বাচ্চাদের জন্য। আর এদিকে তো দাঁড়িয়ে ছিল ছোলে ভাটোরে, তারপরে ইডলি, চিড়ের পোলাও, তারপর দুধ কর্নফ্লেক্স, জুস, হ্যাঁ, আর পুডিং ছিল, অনেক কিছু ছিল, বয়েলড এগ ছিল। আচ্ছা, কি নিয়েছো? টোটালটা কিন্তু খেতে হবে। হ্যাঁ, দেখছেন তো কত রকমের আইটেম দিয়েছে। তো মেয়েকে ওই জন্য বলছি, বাচ্চাদের তো চোখের খিদে জানেনি, দেখে সবই খেতে চায়, নিয়ে নেয়। তো পরে যদি না খায় সেজন্য ওকে একটু হুমকি দিচ্ছি যে সব কিন্তু খেতে হবে। আর এদিকে আমিও ব্রেড বাটার আর ব্রেড জ্যাম নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ব্রেড ব্যাপারটা এতটাই ভালোবাসি যে যত ভালো খাবারই হোক না কেন, যদি বয়েলড এগ আর ব্রেড বাটার থাকে অবশ্যই সেটার প্রেফারেন্স আমার কাছে সবসময় আগে থাকবে। আর সাথে এখানে ডেজার্ট আইটেমগুলো এত সুন্দর ছিল যে বলার মতো না। পুডিংটা অসাধারণ হয়েছিল। পুডিংটা আমি আমার ছেলেকেও দিয়েছি, ও খুব মজা করে খেয়েছে, আমরা সবাই খেয়েছি। সাথে বোঁদে ছিল, হ্যাঁ, এবং আমার হাজব্যান্ড যখন বোঁদেটা নিতে গেছিলো তখন অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছিল বলে ওনারা একটা প্লেটে করে আলাদা করে একদম এক প্লেট বোঁদে ওনারা এনে দিয়েছেন। এত সুন্দর ওনাদের আতিথেয়তা, এটা আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে আরও একটা সুবিধাজনক জিনিস যেটা আপনাদের বলা হয়নি, এখানে বেবি সিটগুলো ছিল যেগুলোতে বসে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। তো সেটার জন্য আমাদের ভীষণ সুবিধা হয়েছে আমার ছেলেকে খাওয়াতে, মানে কোনো রকম প্রবলেম এই বাচ্চার জন্য আমাকে ফেস করতে হয়নি। সত্যি ছোট বাচ্চাদের নিয়ে যেতে হলে এরকম জায়গায় আমার মনে হয় যাওয়া উচিত, যাতে কোনো সমস্যা না হয়। আর সত্যিই তাই, আমাদের একটু সমস্যা হয়নি। খাওয়া দাওয়া এত ভালো ছিল, এত লাইট ছিল, বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হয়নি। মানে আমি আমার 1 বছরের বাচ্চা নিয়ে এত সুন্দর এখানে ঘুরেছি যে আমি হাইলি রেকমেন্ড করব জায়গাটাকে। যাই হোক, আমরা রুমে চলে এসেছি। আমাদের তো 11টার সময় চেক আউট, সেই জন্য হাতে আর 1 ঘন্টা সময় আছে। তাই জন্য হাজব্যান্ডকে বললাম 1 ঘন্টা আমাদের যে প্রাইভেট পুলটা ছিল ভিলার সঙ্গে অ্যাটাচ, সেটাতে তো আমরা গতকাল যাইনি, আমরা কমন পুলে গিয়েছিলাম। সেই জন্য এইটুকু সময় আমরা একটু, আর ছেলেকেও কালকে পুলে নামানো হয়নি যেহেতু, সেজন্য আমি হাজব্যান্ডকে বলেছিলাম আজকে কিন্তু একটু হলেও ছেলেকে নামাবো আর প্রাইভেট পুলটাই যাবো। আর প্রাইভেট পুলটা অসম্ভব সুন্দর, কমন পুলের থেকে একটু ছোট হলেও ভীষণ পরিষ্কার, মানে আরও পরিষ্কার, মানে ওটার থেকেও, হ্যাঁ, খুব সুন্দর। চারিপাশটাও ভীষণ ভালো ছিল। তো আমরা 1 ঘন্টা এখানে সুইমিং করে নিলাম। আর ওনারা তো একটু গ্রেস পিরিয়ড দেবেনি, যে মানে 11টা 11:30 হতেই পারে, অসুবিধা হবে না। তো এই দেখো জাকুজি দেখেছো? চলুন এবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা। বাই বাই টাকি। খুব সুন্দর ঘুরলাম, আবার আসবো আশা করি। আর সবাই আমার ব্লগটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো জায়গাটা। আর আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব, আপনাদের যদি কাছাকাছি এখানে আসা সম্ভব হয় অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। আর বলবো আপনারা অবশ্যই পারলে প্ল্যাটিনাম ভিলা বুক করবেন, কারণ প্ল্যাটিনাম ভিলা অথবা ডুপ্লেক্স ভিলা, যার যেরকম রিকোয়ারমেন্ট। আমরা যেহেতু 5 জন ছিলাম টোটাল বাচ্চা নিয়ে, সেজন্য আমরা ডুপ্লেক্সটা বুক করেছিলাম। আর আপনারা যেটা ইচ্ছে সেটা, তবে ভিলাতে একটু একবার হলেও থাকবেন, মানে আরও ভালো লাগবে এই জায়গাটা। যাই হোক, ওদিকে মাকে আর ছেলেকে গাড়িতে বসিয়ে আমরা চলে যাচ্ছি 3 জনে পেমেন্ট করতে রিসেপশনে। তো রিসেপশনে পেমেন্ট করে তারপর গাড়ির দিকেই চলে আসবো, ওদেরকে নিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব। যাই হোক, চলুন, আমাদের সব হয়ে গেছে,
ভীষণ ভালো। হোটেলটার নাম বলে দিই, হোটেল সোনার বাংলা, টাকি সোনার বাংলা। আপনারা অনেকেই জানেন, তবে ভিলার সাইডটা ওটা একদমই নতুন হয়েছে, তো সেজন্য ওখানটায় আসা। আর আপনারাও একবার এসে অবশ্যই ঘুরে যাবেন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগ।